মডুলাস অফ সেকশন অর সেকশন মডুলাস সম্পর্কে আজকে জানব। আমরা জানি ইকুয়েশান থেকে এম বাই আই ইকুয়াল টু এফ বাই ওয়াই। এই ইকুয়েশান এম বাই আই ইজ ইকুয়াল টু এফ বাই ওয়াই। হিয়ার এম ইজ ইকুয়াল টু মোমেন্ট, আই ইজ ইকুয়াল টু মোমেন্ট of inertia, F is equal to stress আর Y is equal to young modulus. নাও এখান থেকে যদি F max আমরা বের করি ম্যাক্সিমাম স্ট্রেস, তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশান করলে কি হয়ে যাবে, এম বাই আই ইন্টু ওয়াই, এটা এম এর সাথে মাল্টিপ্লিকেশান হবে। তাহলে এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু, আমরা এই যে ইয়াং মডুলাস এটাকেও ওয়াই ম্যাক্স ধরলাম। কেন ধরলাম? উই নো দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, এই যে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস এফ এক্স অকার অ্যাট দ্য গ্রেটেস্ট ডিস্ট্যান্স ওয়াই ম্যাক্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ দ্য বিম। তাহলে এফ ম্যাক্স আর ওয়াই ম্যাক্সের মধ্যে এখান থেকে দেখো রিলেশান আমরা পেয়ে গেলাম। এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু মানে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ইজ ইকুয়াল টু মোমেন্ট বাই মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু ওয়াই ম্যাক্স মানে ম্যাক্সিমাম ইয়াং মডুলাস। তাহলে এখান থেকে যদি আমরা এম এর ভ্যালু ফাইন্ড করি, তাহলে এম ইজ ইকুয়াল টু এফ ম্যাক্স ইন্টু আই বাই ওয়াই ম্যাক্স হয়ে যাবে। এবার দেখো এখানে এফ ম্যাক্স ইন্টু আই বাই ওয়াই ম্যাক্সকে আমরা জেড বলি। তাহলে জেড ইজ ইকুয়াল টু আই বাই ওয়াই ম্যাক্স। জেডকে বলা হয় সেকশন মডুলাস, জেড ইজ ইকুয়াল টু সেকশন মডুলাস। তাহলে এখান থেকে আমরা জেডের ভ্যালু যদি ফাইন্ড করি এই ইকুয়েশান থেকে, এম ইজ ইকুয়াল টু এফ ম্যাক্স ইন্টু জেড, তাহলে জেড ইজ ইকুয়াল টু এম বাই এখানে কী হয়ে যাবে এফ ম্যাক্স। তার মানে জেড ইজ ইকুয়াল টু আমরা পেলাম মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই ওয়াই ম্যাক্স হচ্ছে ডিস্টেন্স of the extreme fiber from the neutral axis.